চাই নিরাপত্তা, চাই মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে। চাল আর মদ নয়, মদ আর চাল দিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। শুধু চাল আর শাকপাতা খেয়ে কিভাবে বাঁচবে মানুষ? কোনো কাজ নেই। এই মর্মে এবার জাগো নারী জাগো বন্ধী শিখা সংগঠনের উদ্যোগে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রার আয়োজন হলো। কোচবিহার, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কাকদ্বীপ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে 9 ডিসেম্বর থেকে শুরু হয় এই অঙ্গীকার যাত্রা। নারীদের ওপরে অত্যাচার, অন্যায়, অবিচার, হেনস্থা, মর্যাদার হানি এই সব কিছুর প্রতিবাদ জানানোর পাশাপাশি রাষ্ট্রের সমস্ত স্তরের শাসক এবং প্রশাসকদের ইতিবাচক ভূমিকার দাবিতে লড়াই চালাচ্ছে জাগো নারী জাগো বন্ধী শিখা সংগঠন। তারাই অংশ হিসাবে এই অঙ্গীকার যাত্রা পালন করছে, যেখানে অভয়ার বিচার সহ নারীদের প্রতি অত্যাচারের সঠিক বিচারের দাবি জানানো হয়। 16 ডিসেম্বর কলকাতায় সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্তি হবে এই কর্মসূচির। সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে মহিলারা মিছিলে এসে পৌঁছন হাওড়া ময়দানে। সেখান থেকে অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে অঙ্গীকার যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এবং প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়। প্রতিবাদ বলতে আমরা সরকারের কাছে আমাদের দাবি, আমরা যতদিন ধরে দেখছি দিন থেকে সপ্তাহ গেল, মাস থেকে বছর চলে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা বিচার তো পাইনি। অভয়ার দিনের পর দিন আবার নানান ধরনের ঘটনা ঘটে যাচ্ছে মহিলাদের উপরে। আমরা তার বিচার চাইতেই আমরা 11 তারিখ থেকে পায়ে হাঁটতে হাঁটতে পুরুলিয়া থেকে কালকের কলকাতায় পৌঁছাবো, হাওড়া পর্যন্ত আজকের আমরা এসে পৌঁছেছি। এবং এর বিচার না দেওয়া পর্যন্ত আমরা দুর্বার আন্দোলন যতদূর যেতে হয় মহিলাদের, এবং গ্রামের থেকে প্রত্যন্ত গ্রাম অন্তর পর্যন্ত মহিলাদেরকে আমরা জাগিয়ে আমরা এই আন্দোলনকে সেই জায়গায় নিয়ে যাব। বিচার আমরা ছিনিয়ে আনবই, এটাই আমাদের প্রতিজ্ঞা। দেশব্যাপী নারীদের উপর যে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, অফিস, সমস্ত জায়গায়, এবং আমাদের রাজ্যেও এই ঘটনা ঘটছে। সার্বিক নারী নিরাপত্তার দাবি নিয়েই জাগো নারী জাগো বন্ধী শিখা এই যে অঙ্গীকার যাত্রার ডাক দিয়েছে 9 থেকে 16 ডিসেম্বর, তার একজন অঙ্গীকার যাত্রী হিসাবে আমি বাঁকুড়া জেলা থেকে পুরুলিয়ার পশ্চিমবঙ্গের পশ্চিমা রুটের যাত্রী হিসাবে এই যাত্রায় পা মিলিয়েছি।